বিশ্বের বহু দেশ আধুনিক যুদ্ধবিমান কিনে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে। তবে যখন সেই বিমান আমেরিকার কাছ থেকে কেনা হয় তখন শুরু হয় এক অদৃশ্য শৃঙ্খলের যাত্রা। F-16, F-15, F-35 নামেই ভয়ঙ্কর, কিন্তু প্রতিটি বিমান জড়ানো শতাধিক গোপন শর্তে। এন্ড ইউজ মনিটরিং অ্যাগ্রিমেন্ট নামে একটি নিষ্ঠুর শর্তে আমেরিকা ঠিক করে দেয় কার বিরুদ্ধে এবং কখন ব্যবহার করা যাবে এই বিমান। সশস্ত্র প্রযুক্তি থাকা সত্ত্বেও বাস্তবে এসব দেশ শুধু বাহক হয়ে দাঁড়িয়ে থাকে। স্পষ্ট উদাহরণ দেখলে বোঝা যাবে, সংযুক্ত আরব আমিরাত F-35 চাইলেও চীনের প্রযুক্তি ব্যবহার করায় তা আটকে যায়। তুরস্ক রাশিয়ার কাছ থেকে S-400 কিনতেই F-35 প্রোগ্রাম থেকে বাদ পড়ে যায়। এমনকি পাকিস্তানের ক্ষেত্রেও বহুবার দেখা গেছে ভারতের বিরুদ্ধে প্রয়োজনে এসব যুদ্ধবিমান ব্যবহার করতে বাধা এসেছে মার্কিন দিক থেকে। মার্কিন যুদ্ধবিমান মানেই শুধু ধাতব কাঠামো নয়, এর ভেতরে থাকা অত্যাধুনিক নজরদারি ব্যবস্থা। F-35 যুদ্ধবিমানে ব্যবহৃত অটোনমিক লজিস্টিক ইনফরমেশন সিস্টেম, সফটওয়্যারের প্রতিটি মিশন, প্রতিটি ফ্লাইট লগ, এমনকি পাইলটের গতিবিধিও নিয়ন্ত্রণ করে। এই সফটওয়্যারের মূল সার্ভার থাকে আমেরিকার নিয়ন্ত্রণে, অর্থাৎ বিমানের কোনো স্পেয়ার পার্টস বা প্রযুক্তি চালু রাখতে হলেও অনুমতি নিতে হয় ওয়াশিংটনের কাছ থেকে। একে বলা হয় ফ্লাইং ডেটা সেন্টার। প্রতিটি গোপন মিশনের তথ্য পাইলট জানে না, কিন্তু পেন্টাগন জানে। যে বিমান দেশের নিরাপত্তা নিশ্চিত করবে বলে ভাবা হয়েছিল, সেটি হয়ে যায় দেশের গোপন তথ্য ফাঁসের মাধ্যম। অস্ত্র হাতে থাকলেও সে অস্ত্রের ট্রিগার কখন চাপবে তা ঠিক করে দেয় ভিন্ন এক শক্তি। যুদ্ধবিমান কেনার শর্তে শুধু প্রযুক্তি বা নজরদারি নয়, জড়িত থাকে রাজনৈতিক বাধ্যবাধকতাও। চুক্তির মাধ্যমে আমেরিকা একাধিক দেশের উপরে এমন বিধিনিষেধ আরোপ করে যা তাদের পররাষ্ট্র নীতিকেও নিয়ন্ত্রণ করে। কোন দেশ রাশিয়া, চীন, এমনকি ইরান বা সিরিয়ার সঙ্গে সামরিক চুক্তিতে যাবে, এমন খবর এলেই মার্কিন নিষেধাজ্ঞা নেমে আসে। তুরস্কের উদাহরণ সবচেয়ে জ্বলন্ত। রাশিয়ার S-400 কেনার অপরাধে আমেরিকা শুধু F-35 সরবরাহ বন্ধ করেনি, বরং তাদের নিজস্ব ট্রেনিং প্রোগ্রাম থেকেও বাদ দিয়ে দেয়। একইভাবে থাইল্যান্ড ও ইন্দোনেশিয়ার উপর চাপ সৃষ্টি করা হয় চীন ঘেঁষা যে কোনো প্রকল্প থেকে সরে আসার জন্য। জীবন মরণ অস্ত্র কিনেও যুদ্ধের সময় যদি তা ব্যবহার না করা যায়, সেটি এক প্রকার কৌশলগত আত্মহত্যা। মার্কিন যুদ্ধবিমান কেনার খরচ শুরু হয় কয়েকশো মিলিয়ন ডলার দিয়ে, কিন্তু থামে না সেখানে। প্রতিটি বিমানের খুচরা যন্ত্রাংশ, সফটওয়্যার আপডেট, মেইনটেন্যান্স এবং ট্রেনিং সবকিছুতেই বছরের পর বছর চলে বিলিয়ন ডলার খরচ। তবুও বাস্তবে স্বাধীনতা অর্জন হয় না। আরব দেশগুলো বছরের পর বছর আমেরিকার যুদ্ধবিমান কিনছে, কিন্তু ইসরায়েলের বিরুদ্ধে কখনোই সেগুলো ব্যবহার করতে পারেনি, কারণ শর্ত ছিল বন্ধুরাষ্ট্রের বিরুদ্ধে ব্যবহার নিষেধ। একদিকে চুক্তি, অন্যদিকে পররাষ্ট্র দপ্তরের চাপে যুদ্ধবিমান কেবল প্রদর্শনের হাতিয়ার হয়ে দাঁড়ায়। এ যেন আধুনিক যুগের এক চমৎকার ফাঁদ, যেখানে অর্থ দিয়ে অস্ত্র কেনা হয় আর অস্ত্র দিয়ে স্বাধীনতা হরণ হয়। এত ব্যয়, এত প্রযুক্তি, কিন্তু প্রয়োজনে যুদ্ধবিমান কাজ না করলে দেশের নিরাপত্তা কিভাবে নিশ্চিত হয়?